আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজ রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি গাজল, ডাউনটা থেকে সেটা আসবে ইগল 10। রাত 11 সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক চাই, সুরেশ্বর থেকে সেটা আসবে নাইম মিমপাস। ওই পাশে দেখা যাচ্ছে সাবিন সাত্তার খান ও সাত্তার খান এককে বাবুজার ঘাটে। রাত 10:20 আজকে কর্ণফুলি ট্রিপ। গতকাল রাজারহাট বিগ আছে, আজকে কর্ণফুলি ট্রিপ। কর্ণফুলি 11 অথবা 4 ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে। আগামীকাল পুরো হলে উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা 1 আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবার দিন থাকবে সম্রাট 7 পুরো হলে উদ্দেশ্যে। প্রতিদিন সকাল 11টার দিকে শিডিউল দেওয়া হয় চ্যানেলে। যারা সকাল 11টার দিকে শিডিউল দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, সবার আগে আপডেটটি পান। তাছাড়া যে কোনো লঞ্চে কেবিনে বুকিং নম্বর দরকার হলে অবশ্যই পেজে নক দিবেন। আজকে অনেকে চাইছে গোসেরহাটের শিডিউল দেওয়ার জন্য, আজকে গোসেরহাট রুটের 1 মাসের শিডিউল দিব, তো পেজটি ফলো দিবেন। গোসেরহাট রুটে 1 মাসের শিডিউল দিব আজকে। পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া হয়, যেমন কোন লঞ্চে কেমন যাত্রী হয় বিভিন্ন রুটের, লালমোহন, কালাইয়া, কেউপাড়া, গোসেরহাট, বিভিন্ন রুটের ভিডিও দেওয়া হয় পেজে। আগামীকাল কুয়াকাটা ও কীর্তনখোলা ট্রিপ। আগামীকাল তারা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার বাম্পার ট্রিপ। তারা এর আগে 3টা ট্রিপ দিয়েছিল, 3টা ট্রিপেই ঝড় বৃষ্টির মধ্যে গেছিল। দেখা যাক আগামীকাল ঝড় বৃষ্টি হয় কিনা। বরিশালের উদ্দেশ্যে আছে অ্যাডভেঞ্চার 9 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আছে মারামি রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাত 11 ও পারাবাত 18। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7 রাত 8টায় ছাড়বে। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। গতকাল দুপুরের দিকে ঘাট পেয়ে যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চটি। সুন্দরবন 12 আজকে জালগাড়ি থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6:30। জালগাড়ি ভায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি, জালগাঠি। রাত 8:30 নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান। গতকাল আসল 6 গেছে, আজকে হয়তো মডার্ন সান অথবা মর্নিং সান যাবে। শুভরাজ 9 ও সুরভিসাদ আজকে বরিশাল থেকে আসছে সকালে। শৌলামুলার উদ্দেশ্যে আছে মানিক পাস রাত 8:45 ছাড়বে। শৌলামুলার দিকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে, সরি অভিযান পাস আছে। শৌলামুলার দিকে ছেড়ে আসবে মানিক পাস 6:30 ছেড়ে আসবে মানিক পাস, অ্যান্ড রাত 8:45 ছেড়ে যাবে অভিযান পাস। শৌলাহিলা থানাঘাট ভাষণচর উদ্দেশ্যে আছে সম্রাট 2। সম্রাট 2 ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজহংস 10। রাজহংস 10-এর সাথে সম্রাট 2 একটু মানায় না, সম্রাট 2 অনেক ছোটো লঞ্চ। সম্রাট 7 অথবা যুবরাজ 7 দিলেও পারে তারা। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আছে একটি নৌযান। অন্যান্য তাসরিফ ও ফারহান টিপু সিরিজের 2টি চলাচল করে, কিন্তু কর্ণফুলি একটি দিতেছে, এর আগের টিপু একটি দিচ্ছে, আজকেও একটি দিতেছে। মানে এতে আরও যাত্রী কমবে, অন্য ব্যবহার করবে, যাত্রীরা হয়রানি শিকার হবে। দেখা যাক কর্ণফুলি 11 যায় কিনা। একটি নৌযান গেলে রাত 8:20 ছাড়বে, আর 2টি নৌযান গেলে প্রথম ট্রিপ রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ রাত 8:20। ভিতর থেকে ছেড়ে আসবে ফারহান 5 ও টিপু 13। টিপু 14 ছিল, পরে পাকা সমস্যার কারণে টিপু 13 গেছে। হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 8। ইলিশার উদ্দেশ্যে, সরি ইলিশা খাদ্য হবে এটা। এরপর শেয়ার আছে কিনা। 2টি নৌযান, প্রথম ট্রিপ আছে ফারহান 3, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 8। প্রথম ট্রিপ 5:30 অথবা 5:45 ছাড়বে।
দ্বিতীয় ট্রিপ সার্ভে সন্ধ্যা 6টার পর। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগলহাট, সন্ধ্যা 6:20 সার্ভে। এই লাস্টে অবশ্য চাঁদপুর ঘাট ধরবে। অ্যান্ড চরমন্দার উদ্দেশ্যে আছে পুবালি পাস, পুবালি 9 আছে। চরমন্দার উদ্দেশ্যে সন্ধ্যা 6:45 সার্ভে। ব্যানার পুবালি পাসের। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, লঞ্চটি সার্ভে 7:10। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে কোনো লঞ্চ প্লেজে নেই আপাতত। আজকে তো গাজী সালাউদ্দিনের ট্রিপ অথবা প্রিন্স অফ রাসেল পাস যাবে। গোলাখাইয়ের উদ্দেশ্যে কর্ণফুলি 9, রাত 8:45 সার্ভে। অ্যান্ড গোসাইহাটের উদ্দেশ্যে আছে সাব্বির 2, সন্ধ্যা 6:30 সার্ভে। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে এমবি বালিয়া, সন্ধ্যা 6টায় সার্ভে। বালিয়া লঞ্চটিও চাঁদপুরে ঘাট ধরবে। সুরভিঘাটা ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়। ইমাম হাসান 5 আছে 11টায়। ইমাম হাসান 2 আছে 11:45। তো এই ছিল আজকে কোনো শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো একদম সাথে সাথে। অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।